আজকে তো শুক্রবার, সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি আজকে তো বাড়িতে কোনো বাজারই নেই। এর উপর আবার আমার ভাইয়া আর আমার মা একটা কাজের জন্য বাহিরে গেছে। বাড়িতে শুধু ছিল আমি, আমার দাই বুড়ি আর ছোট আম্মি। আর বাড়ির বাকিরা তো আজকে আমাদের খামার বাড়িতে সবাই চলে গেছে। আমার তো প্রচন্ড ক্ষুধা লেগে গেছিল, কি আর করার। তখনই আমি আমার ছোট আম্মিকে বলতেছিলাম যে আম্মি, আমার তো প্রচন্ড ক্ষুধা লেগে গেছে, এখন কি আর করার। তখন আম্মি বলতেছে তুই একটু দাঁড়া, দেখতেছি আমি কি করা যায়। তখনই ছোট আম্মি বলতেছে যা তুই হাঁসের খামার থেকে কয়েকটা হাঁসের ডিম নিয়ে আয়, আর আমি গাছ থেকে কিছু সবজি নিয়ে আসছি, এগুলো দিয়ে আজকে মজার মজার রেসিপি বানিয়ে দিব তোকে। তো যেই কথা সেই কাজ। এই দেখো আজকে আমাদের গাছের কচি কচি মিষ্টি কুমড়া পাতা দিয়ে শিলপাটায় বেটে ভর্তা বানানো হবে। আর এই দেখো এইদিকে আমাদের খোয়ারের হাঁসের 10টা ডিম সিদ্ধ করতে দিয়ে দিল, কারণ আজকে ছোট আম্মি হাঁসের ডিম দিয়ে লাবড়া রান্না করবে আর সাথে পালং শাক দিয়ে জাম আলু ভাজি করবে। এই তো দেখো হাঁসের ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখনই হাঁসের ডিম দিয়ে মজাদার লাবড়া রান্না করা হবে। আর দেখো আমাদের খামারের হাঁসের ডিমগুলোর সাইজ কত বড় বড়। আমাদের হাঁসগুলো কিন্তু বড় বড় ডিম পারে, কি ঠিক বললাম না? বলো তো তোমরা। হাঁসের ডিমগুলো কিন্তু খুবই বড় বড়। তো এই দেখো সবার প্রথমে ডিমটাকে আগে ভেজে নেওয়ার পর এর মধ্যে কালো বেগুন সমস্ত রকমের মশলা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে কষায় নিলে, তারপর এর মধ্যে কিছু ঝোল দিয়ে একটা টমেটো দিয়ে দিল, তারপর এটাকে ভালো করে কষিয়ে নিলে পরিমাণ মতো ঝোল দিলে যখনই ঝোলটা হয়ে যাবে তখনই চাশনি পাতা কুচি কুচি করে দিয়ে দিলেই হয়ে যাবে সুস্বাদু হাঁসের ডিমের লাবড়া রেসিপি। তো এই দেখো এখন ভাজা হবে জাম আলু দিয়ে পালং শাক ভাজি। এই ভাজিটাই কিন্তু আমার আম্মি খুবই ভালো করে বানায়। আর একটা কথা জানো কি, গ্রামের বাগান থেকে আনা টাটকা সবজি মাটির চুলায় রান্না করে খাওয়ার স্বাদ কখনোই কিন্তু শহরে সেই ইট পাথরের ঘরের মধ্যে পাওয়া যায় না। মাটির চুলার মধ্যে সাধারণত খাবার রান্না করলেও মাছ মাংস থেকে অসাধারণ লাগে। কি গো, আমি ঠিক বললাম তো? যারা খেয়েছো তারে বুঝবে মাটির চুলা রান্নার আসল স্বাদ। তো এই দেখো এখন বানানো হবে গ্রামের খুবই জনপ্রিয় একটা ভর্তা, শুকনো খোলায় টালা আস্ত পেঁয়াজের ভর্তা। এই ভর্তাটার কথা কি বলবো, যখনই কারোর অনেক বেশি ঠান্ডা লেগে যায় তখনই ঠান্ডার মধ্যে ভর্তাটা খেলে খুবই উপকার পাওয়া যায়। এমনকি আমাদের গ্রামের মধ্যে বউ দেখতে এলে বলো, জামাই এলে বলো, বিয়ের মধ্যে কিন্তু এই ভর্তাটা বানানো হয়। এই ভর্তাটা এত জনপ্রিয়, দেখতে যেমন লোভনীয়, খেতে খুবই ভালো লাগে গরম ভাত দিয়ে। তো এই ভর্তাটা বানানো হয়ে গেলে এখন দেখো শিলপাটার মধ্যে মিষ্টি কুমড়া পাতার ভর্তা বানানো হবে। খুবই সিম্পল। ছোট আমি কি সুন্দর করে ঝটপট করে সবগুলো রান্না করে ফেলতেছে। আসলে যাদের অভিজ্ঞ আছে না, তারা যে কি তাড়াতাড়ি রান্না করতে পারে, আর রান্নার স্বাদও একদমই অতুলনীয়। তো এই দেখো মিষ্টি কুমড়া পাতার ভর্তা বানানো শেষ। কত লোভনীয় লাগতেছে ভর্তাটা, তাই না? আর এইদিকে দেখো ফাইনালি সবকিছু রান্না করা শেষ। দেখছো কয়সারা, আমার ছোট আমি খুবই কম সময়ের মধ্যে ঘরে থাকা, বাগানে থাকা, খোয়ারে থাকা সমস্ত জিনিস নিয়ে একদম সিম্পল জিনিস দিয়ে কি মজার মজা রান্না করে ফেললো। তো সবগুলো রান্না কমপ্লিট। বাবা আমার এত ক্ষুধা লেগে গিয়েছিল, একদম পেটের ভিতরে তো চোরচো করতেছিল। এই জন্য গরম গরম ভাত নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। তো দেখো আমি গরম ভাতের সাথে এক এক করে সবগুলো রেসিপি দিয়ে খাচ্ছিলাম। সবগুলো এত মজা হয়েছে, আমি তৃপ্তি করে খাইতেছিলাম। আর এদিকে দেখো কি কাণ্ড, মানে এত পরিমাণ রোদ উঠছে, এই রোদ্রুর মধ্যেই বৃষ্টি পড়তেছে। তার মানে আজকে শিয়াল মামার বিয়ে হইতেছে। তাই আমি ভাবতেছি এখন তো ছোট আমি হাতে রান্না ঘরে খাইতেছি, একটু পরে শিয়াল মামার বিয়ে খেতে যাব। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমাদের রান্না করে আজকে রান্না হবে খাঁটি মিঠের গুড় দিয়ে ভাপা পিঠা। সাথে আজকে আমি বিল থেকে অনেকগুলা টাটকা তাজা মাছ ধরে আনছিলাম, সেই মাছ দিয়া এবং গাছের মুলাম দিয়া কষা কষা ভুনে হইব। আজকে মাটির চুলা রান্নাগুলো তোমাদের বেশ ভালো লাগবে। তো এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতেছি আজকে আমার আম্মি গাছ থেকে অনেকগুলো কচি কচি মুলাম পারতাছে। এই কচি কচি মুলাম দিয়ে বিলের মাছ রান্না করলে যে খেতে কি ভালো লাগে, যারা একবার এটা খেয়েছে তারাই বলতে পারবে। তো চলো আমার বড় আম্মির হাতে রান্নাগুলো দেখে আসি। এই তো মাছ রান্না শেষে 3টা লেবু পাতা দিয়ে দিল। জানো তোমরা, আমি সবসময় এই মাছ রান্না করার সময় লেবু পাতা দেয়, তাহলে খেতে খুবই ভালো লাগে, মানে গ্রান খুবই সুন্দর আসে। আর আজকে যে ছোট ছোট মাছগুলো আমি রান্না করেছে সেগুলো কিন্তু আমি ধরেছি বিল থেকে। আমি কিন্তু মাছ ধরতেও পারি, জানো তোমরা। আর এই মাছ ধরাটা আমি শিখেছি আমি আমার কাকাই থেকে। আর এদিকে দেখো আমার অবস্থা, যেহেতু আজকে বলেছে বিকালবেলা পিঠা বানাবে, আমার দাদু বলতাছে ও দাদু বোন, আজকে তুমি ওই আতপ চাল গুলো কালের মধ্যে দিয়া পাড়ায় দাও। যেই কষ্ট এই কাইলের মধ্যে চাল ভাঙা করতে, যারা ভাঙ্গাইছো তারাই বলতে পারবা। উফ বাবা, খুবই হাঁপিয়ে গেছিলাম। এই জন্যই তো দেখো গাছের ছোট ছোট কাঞ্চুরি নারকেলের পানি খেলাম। এই নারকেলের ভিতরে পানি খেলে যে কি ঠান্ডা লাগে, একদম ফ্রেশ ফ্রেশ, একদম কলেজাটা ঠান্ডা হয়ে গেছে। তো এদিকে আবার দাদু মিঠাই গুলো কোরাই নিতেছিল। আজকে দাদুর হাতে মজাদার ভাপা পিঠা বানানো হবে। আহা, দাদুর হাতে ভাপা পিঠা মানে দুর্দান্ত মজা হবে।
এই দেখো এখন এক এক করে সবগুলো পিঠা বানানো হবে। এই দেখো গরম পানির কলসের উপর পিঠাটা দিয়ে দিল। ব্যাস, এটার ভাপে ভাপেই হয়ে যাবে ভাপা পিঠা। এই দেখো গরম গরম ভাপা পিঠা হয়ে গেছে, একদমই খাঁটি মিঠাইয়ের গুড় দিয়ে বানানো। পিঠা খেতে কি আর শীতের দিন লাগে, যখন এরকম গরম গরম খাঁটি মিঠাইয়ের গুড় দিয়ে ভাপা পিঠা খেতে ইচ্ছা করে, তখনই ফুপির বাড়ি থেকে মিঠাইয়ের গুড় নিয়ে আসি, তারপর মজা করে পিঠা বানাইয়া খাই। কি যে ভালো লাগে, জাস্ট অস্থির মজা লাগে। তো এদিকে দেখো পরিবারের সবাই মিলে একসাথে বসে গরম গরম ভাপা পিঠা খাইতেছিলাম, আর আমি আম্মির সাথে গল্প করতেছিলাম। তারপর বিকেল বেলা আমি আর আম্মি চলে গিয়েছিলাম ঝাল ঝাল ফুচকা খেতে। আজকের দিনটা খুবই ভালো কাটলো আমার। বাই বাই।